বন্ধুরা, আমি এরকম একটা আম নিয়ে এটাকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। এটা এখন হ্যান্ড চপারে চপ করে নিব। সঙ্গে দুটো লঙ্কাও আমি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। দেখো, আমি এই আম আর লঙ্কাকে একসঙ্গে এরকম হ্যান্ড চপারে ছোট ছোট করে চপ করে নিয়েছি। এবার এটার জন্য আমি একটা মশলা রেডি করব। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে এক চামচ জিরা দেওয়ার পর 2 চামচ 3 চামচ আমি মৌরি দিয়ে দিলাম, 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, আর 1 চামচ মেথি দিয়ে দিলাম। এই ইনস্ট্যান্ট আমের আচারে মৌরিটা একটু বেশি লাগে। একটু ভালো করে গরম করে নিচ্ছি, এটাকে গ্রাইন্ড করে নিব আমরা। এবার এটা হয়ে গেছে, এটা আমরা মিক্সি জারে ট্রান্সফার করে নিব আর একটু ঠান্ডা হতে দিব। একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি অনেকটা পরিমাণ সরষের তেল নিয়ে নিব, গরম করে নিব। আমাদের মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। একটু মোটা মোটা রাখতে হবে, পুরো একদম মিহি করলে চলবে না, তাহলে এটা বেশি ভালো লাগে খেতে। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। দেখো, তেলটা গরম হয়ে গেছে, সুন্দর ধোঁয়া উঠছে। এই অবস্থায় এটাকে বন্ধ করে আমরা এটাকে একটু ঠান্ডা করে নেব। আমটা আমি একটা স্টিলের পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার এই গুঁড়ো মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো। এটা ভালো করে একটু মিক্স করে নিতে হবে মশলার সাথে। মশলা, হলুদ আর লবণ ভালো করে মিক্স করে নিয়েছি। অপরদিকে আমাদের এই তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার তেলের মধ্যে কিছু আমরা জিনিস দিব। আধা চামচ মতন মৌরি, 2 চামচ মতন মেথি দিয়ে দিলাম, আধা চামচ হিং দিয়ে দিলাম, 1 ছোট চামচ কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়িয়ে নিয়ে মিক্স করে আমরা এই আমের মধ্যে ঢেলে দিব। তো এই মশলার তেলটা এখন আমি আমের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবার ভালো করে মিক্স করে দিতে হবে। তো আমাদের মশলা মিক্স করা হয়ে গেছে। তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কা আর কাশ্মীরি মির্চের পরিমাণ আর একটু বেশি দিতে পারো, তাহলে আরও ভালো হয়। আমি ঝালটা একটু কম ব্যবহার করি, সেই জন্য আমি একটু কম দিয়েছি। তোমরা আর একটু বেশি ঝাল দিতে পারো আর একটু বেশি তেলও দিতে পারো। তাহলে আজকে আমাদের এই ইনস্ট্যান্ট আমের আচার দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, ততটাই টেস্টি হয় খেতে। এটা ফ্রিজে রেখে দিলে অনেক মাস ভালো থাকে। আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো প্লিজ। দেখো আর বাড়িতে এটা ট্রাই করো, বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে, রুটি, পরোটা, ভাতের সব কিছুর সঙ্গে। আজকে তাহলে রাখছি, বাই।